তাই তো বলছি এই অলংকারের বিনিময় আমাকে শুধু পঞ্চগাছ কলা গাছ থেকে দিয়ে দিন বধূমা। আজ কি সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে অকুল সাগরের মাঝে ভেসে যাবে বধূমা? হ্যাঁ বাবা, আজ আমাকে যেতেই হবে বাবা। বেশ, তাই যদি হয় বধূমা, তুমি একটু অপেক্ষা করে বধূমা। আর তোমার ফাঁসি যাওয়ার জন্য আমি পঞ্চকোচি কলা গাছ কাটার ব্যবস্থা করছি বধূমা। বেশ বাবা, তাহলে আর বিলম্ব না করে অতি শীঘ্র পঞ্চগাছ কলা গাছ কেটে আমার দেবপুর যাওয়ার জন্য আপনি ব্যবস্থা করুন। আর আমি অপেক্ষায় রইলাম বাবা, আমি অপেক্ষায় রই। বেশ, তাই হবে। ওরে ভাই ঠেঙা, ভাই ঠেঙা রে, তো একটি বার ছুটি চলে আয় না রে ভাই। দাদা, আমায় কেন ডেকেছো দাদা? ওরে ভাই, আজ আমি বধূমার কাছে হেরে গেলাম রে ভাই। কেন দাদা, কি হয়েছে দাদা? আজ বধূমা কি বলেছে জানিস রে ভাই? কি বলেছে দাদা? পঞ্চকোচি কলা গাছের বিনিময় বধূমার হস্তের কঙ্কন আমায় দিয়েছি রে। দাদা, তুমি কি বধূবার হস্তের কাঙ্গন নিয়েছো দাদা? না, না রে ভাই, আজ যদি আমি বধূমার হস্তের কঙ্কন গ্রহণ করি, এই চম্পকবাসী প্রজাগান সবাই বলবে ওই অহংকার চার শতাকার লোভী তাই তো কলা গাছের বিনিময় বধূমার হস্তের কঙ্কন গ্রহণ করেছে। দাদা, ওরে ভাই, দাদা, তবে যে বধূমাকে কথা দিয়েছি রে। কি এমন কথা দিয়েছো দাদা? ওরে ভাই ঠেলা, পঞ্চগোচি কলা গাছ কেটে আমি বাঁধিয়া দেবো ভোর, আর সেই ভোরে চলে যাবে বধূমা ওই দেবতার পুর। বেশ, আমাকে কি করতে হবে দাদা? যা রে ভাই যা, আর বিলম্ব না করে তুই পঞ্চগোচি কলা গাছ কাটার ব্যবস্থা কর রে ভাই। তাই হবে দাদা। দাদা আমায় আদেশ করেছে পঞ্চধার কলা গাছ কেটে বেঁধে দেবো ভূ, আর সেই ভুরে চলে যাবে বধূমা ওই দেবতার ভূ। জয় মা মনসা।